ভারতের রাষ্ট্রপতিকে রাষ্ট্রের প্রধান এবং দেশের প্রথম নাগরিক বলা হয়। 1950 সালে ভারতীয় প্রজাতন্ত্রের সূচনার পর থেকে ভারত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এমন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নেতৃত্ব প্রত্যক্ষ করেছে। রাষ্ট্রপতির ভূমিকা প্রাথমিকভাবে আনুষ্ঠানিক, তবে ভারতীয় সংবিধানে তাদের কিছু ক্ষমতা ও দায়িত্বও বর্ণিত আছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা 1950 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের 15 জন রাষ্ট্রপতির নাম জানবো। তার সঙ্গে এটাও জানবো যে ওনাদের কার্যকাল কতদিন ছিল। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে 26 জানুয়ারি 1950-এ কার্যভার গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঐক্য এবং বৈচিত্র্যের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। এনার কার্যকাল ছিল 26 জানুয়ারি 1950 থেকে 13 মে 1962 পর্যন্ত। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন প্রখ্যাত দার্শনিক এবং পণ্ডিত। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর রাধাকৃষ্ণন তার শাসন আমলে শিক্ষা, সংস্কৃতি এবং বৌদ্ধিক বৃদ্ধির মূল্যবোধের প্রচার অব্যাহত রেখেছিলেন। এনার কার্যকাল ছিল 13 মে 1962 থেকে 13 মে 1967 পর্যন্ত। ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য ডক্টর হোসেনের দৃষ্টিভঙ্গি জাতিকে অনুপ্রাণিত করে তুলেছে। ডক্টর জাকির হোসেনের কার্যকাল ছিল 13 মে 1967 থেকে 3 মে 1969 পর্যন্ত। ভারতের চতুর্থ রাষ্ট্রপতি হয়েছিলেন বিবি গিরি। ভারতের চতুর্থ রাষ্ট্রপতি বিবি গিরি স্বতন্ত্র প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি দ্বারা তার রাষ্ট্রপতিত্বের বৈশিষ্ট্য ছিল। এনার কার্যকাল ছিল 24 আগস্ট 1969 থেকে 24 আগস্ট 1974 পর্যন্ত। ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হয়েছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি। রাজনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি আহমেদ গণতন্ত্রের নীতি এবং সাংবিধানিক মূল্যবোধকে সমুন্নত রেখেছেন, নিশ্চিত করেছেন যে ভারতের গণতান্ত্রিক চেতনা অটুট রয়েছে। ডক্টর আহমেদের কার্যকাল ছিল 24 আগস্ট 1974 থেকে 11 ফেব্রুয়ারি 1977 পর্যন্ত। ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি হয়েছিলেন নীলাম সঞ্জীব রেড্ডি। একজন প্রবীণ রাজনৈতিকবিদ হিসেবে রেড্ডির সভাপতিত্ব সরকারের নির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগীয় শাখার মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। রেড্ডির কার্যকাল ছিল 25 জুলাই 1977 থেকে 25 জুলাই 1982 পর্যন্ত। সপ্তম নম্বরের রাষ্ট্রপতি হয়েছিলেন জিয়ানি জেল সিং। ভারতের সপ্তম রাষ্ট্রপতি জ্ঞানী জেল সিং তার নিম্ন আর্থ এবং সহনশীল ব্যক্তিদের জন্য পরিচিত ছিলেন। এনার কার্যকাল ছিল 25 জুলাই 1982 থেকে 25 জুলাই 1987 পর্যন্ত। ভারতের অষ্টম রাষ্ট্রপতি হয়েছিলেন আর ভেঙ্কটারমন। আর ভেঙ্কটারমন ভারতের অষ্টম রাষ্ট্রপতি। তার রাষ্ট্রপতিত্ব ভারতের আর্থ সামাজিক কাঠামোকে শক্তিশালী করার এবং দেশের বৈশ্বিক অবস্থানকে উন্নত করার দিকে মনোনিবেশ করেছিলেন। এনার কার্যকাল ছিল 25 জুলাই 1987 থেকে 25 জুলাই 1992 পর্যন্ত। ভারতের নবম রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর শঙ্কর দয়াল শর্মা। তার সভাপতিত্ব ভারতের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন দেখেছিল এবং গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণের গুরুত্বের উপর জোর দিয়েছিল। শর্মার কার্যকাল ছিল 25 জুলাই 1992 থেকে 25 জুলাই 1997 পর্যন্ত। ভারতের দশম রাষ্ট্রপতি হয়েছিলেন আর কে নারায়ণন। আর কে নারায়ণন ভারতের দশম রাষ্ট্রপতি। দলিত সম্প্রদায়ের প্রথম রাষ্ট্রপতি হিসাবে আর কে নারায়ণন দায়িত্বভার গ্রহণ করেন। এনার কার্যকাল ছিল 25 জুলাই 1997 থেকে 25 জুলাই 2002 সাল পর্যন্ত। ভারতের 11তম রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের একাদশ রাষ্ট্রপতি এবং একজন দূরদর্শী বিজ্ঞানী এবং জাতির জন্য অনুপ্রেরণার উৎস ছিলেন। ডক্টর কালামের কার্যকাল ছিল 25 জুলাই 2002 থেকে 25 জুলাই 2007 পর্যন্ত। 12 নম্বর রাষ্ট্রপতি হয়েছিলেন শ্রী প্রতিভা সিং পাটিল। শ্রীমতী প্রতিভা সিং পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। তার সভাপতিত্ব নারীর ক্ষমতায়ন এবং সামাজিক বন্ধন জোরদার করার গুরুত্ব তুলে ধরে। শ্রীমতী পাটিলের কার্যকাল ছিল 25 জুলাই 2007 থেকে 25 জুলাই 2012 পর্যন্ত। ভারতের 13তম রাষ্ট্রপতি হয়েছিলেন শ্রী প্রণব মুখার্জি। সাংবিধানিক বিষয়ে তার গভীর উপলব্ধি এবং তার রাষ্ট্রনায়কত্ব দ্বারা তার কার্যকাল চিহ্নিত করা হয়েছিল। শ্রী প্রণব মুখার্জির কার্যকাল ছিল 25 জুলাই 2012 থেকে 25 জুলাই 2017 পর্যন্ত। ভারতের 14তম রাষ্ট্রপতি হয়েছিলেন রামনাথ কোবিন্দ। শ্রী রামনাথ কোবিন্দ ভারতের 14তম রাষ্ট্রপতি হিসাবে কার্যভার গ্রহণ করেন। তার সভাপতিত্ব সামাজিক ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকার দ্বারা চিহ্নিত করা হয়। এনার কার্যকাল ছিল 25 জুলাই 2017 থেকে 25 জুলাই 2022 পর্যন্ত। 15তম রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু।
দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতি, 15তম রাষ্ট্রপতি হিসেবে কাজ করে যাচ্ছেন। শুরু থেকেই জাতীয় গণতান্ত্রিক জোটের প্রতিনিধিত্বকারী দ্রৌপদী মুর্মু বিভিন্ন দলের সমর্থনের কারণে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার উপর স্পষ্ট সুবিধা পেয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।